দয়াল বলছে মানব দেহের গুরু এবং শিষ্য। কাম হলো শিষ্য, প্রেম হলো গুরু। প্রেমের মাধ্যম দিয়ে কামকে কতল করতে হবে। দয়াল মুখে মুখে আমরা অনেক কিছু বলতে পারি, কাজের বেলায় অনেকেই পারি না। দয়াল পারে, কিন্তু আমরা শিষ্যরা পারি না। শিষ্য, সেবক, বালক, এরপর আর একটা থাকে দাস, ভক্ত। আসলে বিষয়টা এরকম না, কেউ যদি কারো দাস হয়ে যায়, দাসেরও দাস, অধীন হয়েই যায়, তখন সে প্রায় ভক্তরূপে আইসে পরে। তাহলে শিষ্য, সেবক, বালক, আমার খালি জানা দরকার শিষ্যের কর্মটা কি, সেবক এর অর্থটা কি, কর্মটা কি, বালক এর অর্থটা বা কর্মটা কি। এই 3 ক্লাস পার হয়ে তো ভক্ত হইতে হয়। আমার জানা দরকার শিষ্যের এই 3টা ক্লাস কি। আমার মধ্যে লোভ আছে, লোভ হলো ব্যাকটুক ভিতরে, মোহ, পরিবার পরিজন, আত্মীয় স্বজন। আজকে জমি কিনলাম 1 বিঘা, আবার যেন 5 বিঘা কিনতে পারি, এই যে লোভ ভিতরে কাজ করে। আজকে বিল্ডিং করলাম 1 তালা, কালকে যেন 2 তালা করতে পারি, এই যে লোভগুলো কাজ করে, এগুলো দমন কি করে করব? এসব থেকে আমি মুক্ত হতে পারবো, এটা কি করে পারবো? শুধু ভক্তি বিশ্বাস থাকলেই কি হয়? তুমি দয়াল হলে লাভ কি? আমি ভজন ভক্তিহীন। তুমি তো আমার দয়াল, আমার সামনেই আছো, তোমার নামও আমার মুখে আছে, চোখে আছে তোমার ছবি। এরপরেও আমার দ্বারাই কিছু হচ্ছে না কেন? কারণ আমি কোনো কর্ম করতে পারি না। শুধু নাম নিলে কিন্তু মুক্তি হয় না, শুধু নামে মুক্তি হয় না। লালন সাইজি বলেছেন, বিনা কাজে ধন উপার্জন কে করতে পারে? আমরা অনেকেই বলি আল্লাহ খাওয়াইবো। আমি যদি কর্ম না করি, ঘরে বসে থাকি, আল্লাহ এসে আমার বাড়ি ডাক দিয়া কইব মৌসুমি খাও। খাও খাও খাও। বিষয়টা কি এমন? বুঝলাম না আপনার কথাবার্তা। আমরা যাব কথাবার্তা একেবারেই বলবো না, না আমার ভাই খালি কয় একটু কোয়েন, আমার কুরবান ভাই কয় শুধু একটু কোয়েন। আমরা বর্তমান যেখানেই গানে যাই, গান বেশি কথা কম। খালি কয় বিচ্ছেদ গান। আরে দূর, ওইটা না, আন্দাজে টুক করে এক কথা কোন যেগুলো বিচ্ছেদ গান না, যে গানই হোক, আমরা গানের সংখ্যাটা বর্তমানে বেশি, আলোচনা খুবই কম করি, কারণ আপনারা তো জানেন অবস্থা, তাই না? এই আর কি। যাক, দয়াল টিপু শাহ আল্লাহর ওলি, দয়ালের দরবারে আসছি, আর বিশ্বাস করি আল্লাহর ওলি যারা, এদের রহমত থেকে আমরা যেন কেউই বঞ্চিত না হই। আমার কথা আল্লাহ যদি নাও শুনে, আল্লাহর ওলির কথা তো শুনে, তাই না? কারণ আমি মিথ্যাবাদী, আমার মুখটা পবিত্র না, আমার জবানটা শুদ্ধ না, আমার চোখটা ভালো না, আমি ভালো দিকে না হয়ে খারাপ দিকে নজর দিই, আমার হাতটা শুদ্ধ না, আমার চলার পথ, এই পা দুইটা শুদ্ধ না। আল্লাহর ওলি তিনি হলো শুদ্ধ, শুধু শুদ্ধ না, মহাপবিত্র। তার ছত্র ছায়ায় গিয়ে আমি যেন একটু পবিত্র হয়ে, প্রকৃত মানুষ হয়ে কবরে যাইতে পারি। একটি গান করি, আমার কাছে কঠিন করে একটা প্রশ্ন করছে, আইঠা জিনিস নিব না, আইঠা জিনিস খাইব না, কারোর জাগায়ও বইব না, ঝরা ফুলে পূজা হয় না, আবার মানে এটা আগেই দিতে হবে আর কি, নগদ টাটকা টাটকা, না? যাক ভালো, নিজের তৈরি জিনিস দিছ। আচ্ছা, তোমরা দিও তোমাকে গুরু গো, দেখা যাক কি আসে আগে গানের মধ্যে। বলগো রশি রসের মাফিক রে, বলগো রশি, বলগো রশি রসের মাফিক, বুঝাও আমার মনো ব্যথা। শুদ্ধ প্রেম সাধিল যারা, কামরতি রাখিল কোথা, শুদ্ধ প্রেম সাধিল যারা।
তার শুদ্ধ প্রেম সাধিল যারা কামরতি রাখিল কোথা শুদ্ধ প্রেম সাধিল যারা মন জানিত রসের পর নইরে সে তো প্রেমের ধরন মন জানিত রসের নইরে সে তো প্রেমের ধরন জল সেচে হয় মরণ জল সেচে তার হয় রে মরণ কথায় যেমন বাজি যে তার শুদ্ধ প্রেম সাধিল যারা কামরতি রাখিল কোথা শুদ্ধ প্রেম সাধিল যারা শোনেন দয়াল মীরাবাই বলেছিল যদি মূর্তি পূজা করলে হরি মিলিত আমি সমস্ত মূর্তি বাড়িতে এনে একত্র করে পূজা দিতাম সর্বসময় যদি তুলসী পুজিলে হরিকে মিলিত আমি পূজিতাম তুলসীর ঝাড় যদি ফুল তুলসী দুবলায় আমার প্রভুকে পাওয়া যেত আমি কয়েকশো নয় কয়েক হাজার ফুলের গাছ লক্ষ লক্ষ দুবলা তুলসীর পাতা এনে পূজা দিতাম শোনেন সমাচার কথাটা কেন বললাম এটা মীরাবাই শিক্ষিত সমাজ আপনারা জানেন মীরাবাই বলেছে যদি গোপালের মূর্তিতে ফুল তুলসী দিয়ে পূজা করলে গোপালকে পাওয়া যাইতো শ্রীকৃষ্ণকে পাওয়া যাইতো আমি দেশে যত পাল আছে হাড়ি পাতাল বানায় ওদেরকে কি বলেন আপনারা পালই তো বলেন মানে আমাদের গ্রামে পাল বলে আমি সমস্ত পালকে একত্রিত করে এত এত মূর্তি বানাইতাম আর সর্বক্ষণ ওই মূর্তির সামনে বসে পূজা করতাম যদি তুলসী পাতা দিলে হতো আমি তুলসীর ঝাড় পূজা করতাম মূলত এতে কি শ্রীকৃষ্ণকে নন্দনকে পাওয়া যায় যদি বলা হয় তুমি সংসার ত্যাগ করে জঙ্গলে যাও দেহে কাম থাকবে না না জঙ্গলে গেলেও প্রেমের উদয় হবে না কাম আমাকে ছাড়বে না ছাড়লে সংসারে থাইকাই ছাড়বো না হলে কোথাও গেলেও ছাড়বে না মূল কথাটার উৎসটা হলো এটাই মন জানিত রসের করণ নয়রে সে প্রেমের ধরন জল সেচে তার হয় রে মরণ কথায় যেমন বাজি জেতা রাগের বাধ্য হলে রে
বলে সাইজি লালো, ভেবে বলে সাইজি লালন ডাকলে সে তো কথা কয় না। শুদ্ধ প্রেম সাধিল যারা কামরতি রাখিল কোথা, শুদ্ধ প্রেম সাধিল যারা। বলগো রসি রসের মাফিক রে, বলগো রসি, বলগো রসি রসের মাফিক ঘুচাও আমার মনো ব্যথা। শুদ্ধ প্রেম সাধলো যারা কামরতি রাখিল কোথা, শুদ্ধ প্রেম সাধিল যারা। গুরু প্রেম এটা অর্জন সবাই করতে পারে না। আমার টিপু সাহ বাবার রুহানি সন্তান অনেক আছে, শ্রদ্ধা জানাই সবার প্রতি। তা আমাদের এই যে জয়মণ্ডপ, আমাদের পাগল উনি ওখানে আছে। সরকার বলছে কয়েকবার দেখার সৌভাগ্য হয়েছে, কয়েকবার না শুধু একবার দেখার সৌভাগ্য হয়েছে আমার। তা আমি সেখানে গিয়ে আমার কুরবান ভাইকে পেয়েছিলাম। আর এরপরেও কয়েকবার কথা হয়েছে, যে কয়বার কথা হয়েছে ভাই কোথায় আছেন, আমি পাগলের এখানে আছি, দয়ালের এখানে আছি। যারা বেশি বেশি গুরু ভালোবাসে ওরা বেশি বেশি গুরু সঙ্গ করে, আর যারা বেশি বেশি গুরু সঙ্গ করে ওদের মনে কখনো অপবিত্র আসতে পারে না। কারণ আমার গুরুর চাইতে পবিত্র তো আমার কাছে আর কেউ না, তাই না বাবা? আমার গুরুর চাইতে বড় কোনো অলি আমার কাছে অন্য কেউই নাই, ছিল না, হবে না। যার যার জায়গা থেকে যার যার মুর্শিদ তার তার কাছে সর্বশ্রেষ্ঠ অলি। তা আমি ভাইয়ের প্রতি শ্রদ্ধা জানাই, আমার পাগলের যত রুহানি সন্তান সবার প্রতি শ্রদ্ধা জানাই। এমন একটা গুরু আপনারা পেয়েছেন গো, এটা আপনাদের ভাগ্য ভালো, এটা আপনাদের পূর্বজন্মের কোনো ভালো কোনো সুকৃতির ফল। যে পাগলের মধ্যে আমি যতটুক সময় পাগলের সান্নিধ্যে ছিলাম, দুনিয়াদারির কোনো পেশাল নাই ওনার কাছে। কিসের দুনিয়াদারি? সব সময় তিনি ঊর্ধ্বমুখী হয়ে বেশিরভাগ সময় থাকেন, আর শাহাদত আঙ্গুল ইশারা করে কিছু একটা বলেন, যে ভাষাটা আমার বোঝার ক্ষমতা নাই। পাগলের কাছের মানুষ যারা এরাই ভালো বুঝে, আমি বুঝি না। তবে পাগলের চরণধুলি পেয়েছি, সান্নিধ্য পেয়েছি, এটাই আমার কাছে অনেক বড় একটা পাওয়া। আমি এখন যেখানেই গানে যাই আমার পাগলের নামটা নেই, কারণ বিশ্বাসে বস্তু মেলে। আমি কয়েকটা বিষয় আমি পাগল থেকে ঘুরে আসার পরে অনেক পেয়েছি, যার কারণে আমি আমার প্রত্যেকটা বন্দনার মধ্যে এখন পাগলের নাম বলি। গুরু এমনই হয়, আপনারা গুরুকে ভালোবাসেন। রাধে বলে আমি যোগ্য নই, আমার বন্ধুকে যে ভালোবাসে আমি তার চরণের দাসী হই। আমি তো গুরুকে ভালোবাসতে পারলাম না, তোমরা তো ভালোবেসেছ। গুরুর তো আসলে কোনো জাত হয় না বাবা, কোন ধর্মে জন্ম এসব না, গুরুর কোনো জাত হয় না। গুরুর কাছে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই একভাবে যাচ্ছে। গুরু কি কাউকে আলাদা আলাদা নজরে দেখে? দেখে না। জয় করতে পারে তারা যারা তিল পরিমাণ অবিশ্বাস করে না গুরুকে। আমার কথা যদি বলেন, আমি গুরুর চাইতে বেশি ডাক্তাররে বিশ্বাস করি। কিছু একটা হলে আগে দৌড়াই ডাক্তারের কাছে,
আমি আমার জীবনে আমাদের কুষ্টিয়া লাইনে এমন কিছু সাধুগুরুর সঙ্গ লাভ করেছি, যত যা কিছু হয়ে যাক ওরা জীবনে ডাক্তারের নামই নাই নাই মুখে, কোনো কবিরাজের নামও না, একমাত্র গুরু শারদ সার। তোমার ইচ্ছা সব, এখানেও আমার কোনো ইচ্ছা নাই। এই যে গুরু প্রেমটা মানে অনেক বড় একটা হৃদয় লাগে, যে হৃদয়টাই আমার নাই। আমার বাউল বলতো, আমি অনেকবার কথাটা বলেছি, গুরুকে ভালোবাসতে গেলে পাহাড় সমতুল্য হৃদয় থাকার প্রয়োজন। কারণ বাবা দেখবেন যারা অলি আল্লাহ গুরু গোসাইকে ভালোবাসে এদের লোক সমাজে অনেক নিন্দা করে, অনেক অপবাদ দেয়, কলঙ্ক দেয়, দেয় না? সাইজি বলেছেন, যাই যাবে মোর জাতি কুলমান তাতে ক্ষতি নাই, যদি আমি আমার মুর্শিদ চানকে পাই। এর চাইতে বড় কিছু তারা আর চায় না, একটাই চাওয়া গুরুকে। গানে গানে আমার মাওলাকে ডাকি, এটা আমার জন্য ইবাদত। গুরুর জায়গাটা কোথায় জানেন? একবার যদি গুরুর জায়গা কোনো ভক্ত গুরুকে দিয়ে দেয়, সেই জায়গার পৃথিবীর অন্য কাউকে আর বসাতে পারে না। আমাকে ডাক দিয়ে বলে, ভক্ত রে, একটা হৃদয়ে কত মানুষের জায়গা, মা বাবা, স্বামী সন্তান, বন্ধু বান্ধব, পরিবার পরিজন, আত্মীয় স্বজন। বাবা বসো, বাবা বসো। দুই কাঁধ, মুখমণ্ডল, আল্লাহ, রসুল, ফেরেশতা, হৃদয়ে পরিবার পরিজন, এমন কোন জায়গাটা আছে যেখানে গুরুর জায়গা? মানব দেহের ভিতরে। মাথা থেকে পায়ের তালু পর্যন্ত দুইটা ভুরুর মাঝখানে যেটাকে বলা হয় দ্বিদল পদ্ম, এই যে এই জায়গাটা, যারা আপনারা মুরাকাবার ধ্যান করেছেন আপনারা তারা জানেন, এটা হলো বাস্তবমুখী কথা। মুরাকাবার ধ্যান করবেন, আসন করবেন, চক্ষু বন্ধ করবেন, দেখবেন গুরুর ছবিটা এই জায়গাটার মধ্যে ভাসমান হয়ে উঠবে, সবারই উঠে। এই জায়গাটা হলো গুরুর জায়গা। গুরুকে ঊর্ধ্ব জায়গায় রাখতে হয়, কখনো নিম্নগামী জায়গায় গুরুকে দিতে হয় না। আর এই জায়গার মধ্যে যারা গুরুকে বসিয়ে কর্ম করতে পারে ওদেরই কপালের মধ্যে নূরে মোহাম্মদী ঝলক দেয়, যাদের দেখলেই ভালো লাগে, মনে হয় মানুষটা গুরু প্রেমিক, পাক পাঞ্জাতন প্রেমিক। একই বিষয় দেখেন, মেয়েদের মধ্যে মেয়েদা তো অলি হয় না, আম্বিয়া হয়। মেয়েদের মধ্যেই একজন মেয়ের কথা খুবই বেশি আসছে, রাবেয়া বসরি। এই রাবেয়া বসরি একদিন ঘুমিয়ে আছে, স্বপ্ন যোগে আমার আখেরি জামানার শেষ নবীজি আসছে। শেষ নবীজি এসে ডাক দেয়, রাবেয়া, ও মা রাবেয়া। ঘুমের মধ্যেই তাদের মধ্যে কথাবার্তা চলছে। বাবা খুব আসতে বলতো, কে আপনি? আমার হুজুর পাক, তিনি বলছেন আমি আখেরি জামানার শেষ নবী। হুজুর আপনি আসছেন আমার কাছে, আমার জীবনটা ধন্য হয়ে গেল। আমার হুজুর পাক মূলত পরীক্ষা করার জন্য। ও রাবেয়া, তুমি আমাকে ভালোবাসো? জি হুজুর ভালোবাসি। তোমার মানব দেহের ভিতরে, ওই যে আমার গুরু যে প্রশ্নটা করছে একই বিষয়, তোমার মানব দেহের ভিতরে আমার জায়গাটা কোথায়? যে আমি বলেছি না, গুরুকে একবার যদি কোনো ভক্ত একটা আসন দিয়ে দেয়, ওই জায়গার কারোর ক্ষমতায় নাই অন্য কাউকে না বসাইব।
মানব দেহের ভিতরে আমার জায়গাটা কোথায়? রাবেয়া রাবেয়া ডেকে ডেকে বলেছিল, হুজুর আমি অত্যন্ত নগণ্য, আমি আপনার প্রশ্নের জবাব কি করে দিতে পারি? যদি দয়া করে রাগ না হইতেন, আমার একটা প্রশ্নের উত্তর দিতেন, আমার মনে হয় জবাবটা আপনি পেয়ে যাবেন। বলো ও রাবেয়া, কি এমন প্রশ্ন করবে যেখানে জবাব হয়ে যাবে? রাবেয়া বসরি ডেকে বলেছিল, হুজুর একটা তরোয়ার, আর ওই একটা তরোয়ারের কভারও একটা। আমার জানতে বাসনা, ওই একটা কভারে তো ওই একটা তরোয়ারই রাখা যাবে নাকি দুইটা রাখা যাবে? হুজুর পাক বলেছিল একটাই রাখা যাবে, যেহেতু কভার একটা। আর একটা রাখতে গেলে হবে না, হয় ছিঁড়ে যাবে না হলে ফেটে যাবে, যেহেতু একটা কভারেরই জায়গা। রাবেয়া বসরি ডেকে বলেছিল, হুজুর গো, আমার এই দেহ নামক কভারের মধ্যে আমার মুর্শিদ নামক তরোয়ারটা আমি ভরে ফেলেছি। আমার দেহটা একটা কভার, আমার মুর্শিদ নামক তরোয়ার আমি ভরে ফেলেছি। সেখানে আমার মুর্শিদ ব্যতীত আমি অন্য কাউকে কি করে জায়গা দেব? আমার হুজুর পাক ডেকে ডেকে বলেছিল, মা রাবেয়া রে, আমি উত্তর পেয়ে গেছি। তুমি যদি তোমার দয়ালকে সন্তুষ্ট করতে পারো, সেখানে আমিও সন্তুষ্ট হয়ে যাই। কুরবান ভাইরে ভালোবাসতে পারি নাই, মন হয়েছে উড়া পাখি, সদাই বেড়াই উইরা। গুরুকে ভালোবাসতে গেলে দেহ ভাষাটা সুন্দর করতে হবে, যেটা আমার নাই। পারি নাই। বাউল রহমান বললেন, তোমার ওই না মধুর বাণী যত পরাণ ভরে শুনি, ওই সুরধ্বনি আর অন্য কোথাও নাই। দয়ালের মুখের যে বাণী, আপনি হাজার হাজার মানুষের মধ্যে চলাফেরা করবেন, কথাবার্তা বলবেন, দয়ালের মুখের বাণীর মতো আর একটা বাণী কি মিলবে? কখনোই মিলবে না। ভালোবাসবেন যাদের আছে, যাদের এখনো সশরীরে দেহনি আছে, ভালোবাসবেন। গোলামি করবেন, আমি তো করতে পারি নাই। আমার দীনবন্ধু আমাকে রেখে চলে গেছে ফাঁকি দিয়ে, 4টা বছর হয়ে গেছে, আমার দ্বারা হয় নাই। ভালোবাসা যে কেমন, এই ভালোবাসাটা ভালোবাসতে পারি নাই। গুরু পরীক্ষা, এটা বড় কঠিন পরীক্ষা রে। হিন্দু ধর্মের মধ্যে ওই যে দয়াল বলছে না, গুরুর প্রতি ভক্তিটা দেখেন। হিন্দু ধর্মে ধরা সতী ছিল, গুরুকে ভালোবাসছিল। ভক্তকে পরীক্ষা করার জন্য আসছে দয়াল। গরিব মানুষ, একবেলা খায় তো আর একবেলা খাবার থাকে না। ডাক দিয়ে এসে বলে, মা ধরা, আমি অনেক অনাহারী, অনেক ক্ষুধার্ত, কিছু খাইতে দেবে? ঘরে নিয়ে এসে বসাইছে আসন দিয়ে, পথের দিকে চেয়ে আছে। স্বামী ভিক্ষা করতে গেছে, কখন আসবে ভিক্ষা নিয়ে। অনেকক্ষণ তাকিয়ে আছে। কিছু সময় পরে স্বামী বাড়িতে আসছে, শরীরে কর্দমাক্ত মাখানো। ও স্বামী, আপনি ভিক্ষা করে কি এনেছেন? তাড়াতাড়ি দেন, গুরু সেবায় দিতে হবে, অনাহারী ক্ষুধার্ত। বড় অপরাধ করে ফেললাম, অনেক দেরি হয়ে গেল। স্বামী ডাক দিয়ে বলেছিল, ধরারে, কিছু তো আনতে পারি নাই, ভিক্ষা করে যতটুকু চাল পেয়েছিলাম, আসার পথে
বৃষ্টি হয়ে পিছল হয়ে গেছে রাস্তা, পিছলে পড়ে গিয়ে আমার সব চাল মাটিতে কাদায় পড়ে গেছে। ধরাসতী বলেছিল, স্বামী গো আপনি আমাকে অনুমতি দেন, আমি যাই। দেখেন গুরু পরীক্ষা কতটা কঠিন পরীক্ষা। স্বামীর অনুমতি নিয়ে ভিক্ষে করতে গিয়েছিল। দয়াল চাইছে ও যেন কারো বাড়ি ভিক্ষা না পায়, এই জন্য যার বাড়ি যায় কেউই ভিক্ষা দেয় না, সবাই ধুর ধুর করে তাড়িয়ে দেয়। এই একটু আগে তোমার স্বামী এসে ভিক্ষা করে নিয়ে গেল, এখন তুমি আসছো, কি শুরু করছো? দুইজনে একই সময় একই বাড়ি, তাড়িয়ে দেয়। গুরু সেবা দিতে না পারাতে মনটা নষ্ট হয়ে গেছে। যমুনার জলে দৌড়ে যাচ্ছিল আত্মহত্যা করার জন্য, যে আমি আমার দেহটাই রাখবো না, আমি আমার কোন মুখ নিয়ে আমার গুরুর সামনে যাব। পিছন থেকে ওই যে অলি আল্লাহ গুরু গোসাই কিভাবে যে বাঁচায়, ছোট একটা বালক বেশে ডেকে ডেকে বলেছিল, মা মরবে কেন, সামনে একটা মুদি দোকান আছে, যাও ওখানে গিয়ে চাইলে দেবে ভিক্ষা। মা অস্ত্র মুছে মুদি দোকানের সামনে এসে ডেকে ডেকে বলেছিল, ও মুদি ভাই, আমাকে এক মুষ্ঠ চাল ধার দিবে, ভিক্ষা দিবে? বলে না, সকালবেলা আমি এখনো বউনি করতে পারি নাই, এখন আমি তোমাকে কি করে ধার দেব, আর ভিক্ষাই বা কি করে দেব, দিতে পারবো না, তবে দিতে পারি একটা শর্তে। ওই যে গুরু পরীক্ষা বললাম না, ডাক দিয়ে বলেছিল, তুমি যদি তোমার একটা স্তন কেটে আমার দোকানে বন্ধক রাখতে পারো, তাহলে তোমাকে চাল দেব। ধরাসতী বলেছিল, আমাকে একটা চাকু দেন। হাতে একটা চাকু নিয়ে নিজের একটা স্তন নিজেই কেটে দোকানির কাছে বন্ধক রেখে বাড়িতে এসে রান্না বাড়া করে যখন সেবা দিতে গেছে, দয়াল ডাক দিয়ে কয়, না তোমার সেবা তো নেওয়া যাবে না। কেন? তোমার সমস্ত শরীর দিয়ে রক্তে ভেসে যাচ্ছে, আমার মনে হয় তোমার দেহটা পবিত্র না, তোমার হাতে কি করে সেবা নেব। ধরাসতী দুইটা চরণ জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলেছিল, বান্ধব রে, জগতের কেউ না দেখলো, তুমি তো দেখছো আমি কেন, কিসের জন্য, কি করছি। আমার একটা স্তন কেন, আমার গুরু সেবার জন্য। যদি আমার প্রাণটাও চাইতো কেউ, আমি সেটাও তাকে দিয়ে দিতাম, বিনিময়ে আমি চেষ্টা করতাম আমার গুরুকে সেবা দেওয়ার জন্য। দয়ালে ডাক দিয়ে বলেছিল, মা ধরা রে, আর আমার বুঝতে বাকি নাই, আমি সন্তান হয়ে পরজন্মে জন্ম নিয়ে তোমার ওই স্তনের দুগ্ধ খাবো, তুমি হবে আমার মা। সামান্য কিছু চাইলেই দূরে চলে যাই, গুরুকে কি করে পাবো, সম্ভব না। দুঃখের ডালি মাথায় নিয়া রে, কনিষ্ঠা যাব কারো বাড়ি রে, ও টিপুষা যাব কারো বাড়ি রে, দয়াল আমার দুঃখ সারবে কি, আমার নিদান যাবে কি। দুঃখের ডালি মাথায় রেল, গনিশা যাব কারো
কো মাতা নাই কো পিতা রে দয়াল আমার নাই কো জুরে ভাই রে নাই কামাতা নাই করে পিতা ওরে দয়াল আমার নাই কজনের ভাই রে নাই কো বাবা নাই কো মাও রে ও টিপুষা নাই কো জোরে ভাই রে দয়াল আমার দুঃখ সারবে কিসে আমার নিদান যাবে কিসে? দুঃখের ডালি মাথায় রেল দয়াল আমি যাব কারো বাড়ি। অসীম জানা আমি যাব কারো বাড়ি রে। দয়াল আমার দুঃখ সারবে কিসে? দয়াল আমার নিদান সারবে কিসে? যার হারাইছে মনে মানুষ রে জগতে সেই তো জানে জানা রে যার হারাইছে মনের মানুষ জগতে সেই তো জানে রে। যার হারাইছে মনে মানুষ রে জগতে সেই তো জানে যা আলা রে দয়াল আমার দুঃখ সারবে কিসে? আমার নিদান যাবে কিসে? দুঃখের ডালি মাথায় নিয়া রে ও গনিশা যাব কারো বাড়ি রে ও টিপুষা যাব কারো বাড়ি রে দয়াল আমার দুঃখ সারবে কিসে? আমার নিদান যাবে কিসে? দয়াল আমার দুঃখ সারবে বাহ বাহ বাহ, অত্যন্ত চমৎকার। আমার যাহা কথা ছিল তা সুন্দর করে জবাব করে অনেক কথা বলেছেন, অনেক কথা।
জানে ভালো, এই জন্য অনেক কিছু মনে পড়ে তো, তাই যখন যা মনে আসে তাই বলে। তাই কয়। ওই যে আমাকে ওই ছেলেটার মতো হয়েছে, আমাকে কীর্তন খোলা থেকে এক ছেলে আইছে, এক ওস্তাদ। আমি কই কি হয়েছে, তুমি কারা? কয় বাড়ি তো এই পাশেই, কীর্তন খোলা। আমি কই হ্যাঁ কি বলো? কয় আমি সব কিছু পারি, প্রায় শিখা শেষ, খালি কয়টা গান আমারে সিস্টেম করে দিবেন তাইলে আমি দাঁড়াবার পারি। মাশাআল্লাহ, আমি কই তুমি কি পারো? কই যে পালা টালা। সব তো আইসো কে? কই কয়টা গান খালি কয়ে দেন না, বুঝে কোন গান কোন পালায়। আহ, তো একবার বসলাম, আসছে, বসাইলাম, কথা বললাম, বিস্কিট চানাচুর খাইলাম, খাওয়াইলাম, এরপরে একটু কথাবার্তা কইলাম, কর পরে দেখি অনেক পারে। কস্তা সেখান যাইব না বাউল গান? আমি কই হ্যাঁ সেখান যাইব। কই তাহলে আমার কি করা লাগবো? আমি কই তুমি যা পারো এই সব বুইলে তারপরে আমার লাগবো। কস্তাদ কেমন কথা কই? আমি কই তুমি এত পারো কে? মানে তুমি যা পারো এই সব বুইলে, মানে তুমি যখন আমার কাছে আইবে, তুমি যখন মানে তখন যেন তুমি কিছু পারো না, হ্যাঁ এমন সময় তুমি আইলে তাইলে তোমার কিছু দেওয়া যাবো এবং দিলে সেটা কাজে লাগবো। লাগবে। তা আমার ভক্ত আজকে এইরকম হয়েছিল, অনেক পারে, এটা আমি কি দেই? হ্যাঁ এটা রে কি দেই? ওই যে জানে অনেক, হ্যাঁ এখন কোনটা থেকে কোনটা শিখাবো, সেইটা বান কোন ক্লাসে পড়ে তা এখন তার চিন্তা হইলো খালি জিগামো, ওদের সময় যাইতেছে গা। তো ভালো, আমার ওই ছাত্র সে কম না আর কি। পালা নিলে খেয়াল করেন রাখবো আজকে আমার অবস্থানটা কোথায়, কি কেমন। আমার নবীজি সবার এটাইকে নিয়ে আলোচনা করে জিজ্ঞেস করতো, বিষয়টা এরকম করলে ভালো হয় না গো? কেউ কথা বলতো না। হুজুর আবারও জিজ্ঞেস করলে হজরত আলী, আবু বকর, ওসমান, ওমর এরা বলতো হুজুর ইহা আল্লাহর হাবিবই ভালো জানে, অর্থাৎ ইহা আপনি ভালো জানেন। আমার হুজুর জানেন, এরপরেও সবাই নিয়ে আলোচনা করে। হ্যাঁ, তো আমি একটা বিষয় ভালো ভালো কি বিষয়, যেমন একটা বিষয় আলোচনা করলাম যেটা পজিটিভ দিক, দাঁড়িয়ে যদি সেটার নেগেটিভ দিক আলোচনা করা হয় তাহলে বিষয়টার মূল্যায়ন থাকে থাকে না। না। হ্যাঁ হ্যাঁ, বিষয়টা এরকম, যারা বেশি কথা বলে এরা এরা আমরা আমরা বাচাল, অনেক কথা বলি, তেমন কোনো কাজে আইব না এই কথায়। যারা মধ্যম কথা বলে তারা মোটামুটি ভালোই জ্ঞানী, আর যারা একেবারে কম কথা বলে তারা বৃজ্ঞ জ্ঞানী, কারণ জ্ঞানীরা মেপে মেপে কথা বলে। ওই যে মরহুম সাইদ, মরহুম সাইদ কয় কয় যারা চুপ করে থাকে ওরা হলো মিটমিটে শয়তান। আরে না পাগল, যারা চুপ করে থাকে ওরা অন্তত একটা কাজ তো করে, কি? তারা বেশি কথা বলে না। যে যিনি বেশি কথা বলে তার বেশি ভুল হয়। হয়, যিনি কম কথা বলে অন্তত সে তো ভুলের বাইরে রয়েছে। কি বলেন আপনারা? ঠিকই তো সে কম বলছে, ভুলও তার কম হয়েছে। এই জন্যে জ্ঞানীরা মেপে মেপে কথা বলে, অল্প কথা বলে। তাই আমি আমার প্রতিপক্ষ বন্ধুকে বলবো, একটা পজিটিভ দিক আলোচনা হইলে তারপরে তার নেগেটিভ দিক ধরে না তোলাই ভালো। একটা ইশারা দিলাম, এরপরে গান কথা অনেক আলোচনা তার চাওয়া ভালো, প্রেম কাম মোহাব্বত, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, এরপরে সহজ মানুষ, সরল মানুষ, যা যা ডরাইস নে যা। বিষয়টা হলো এরকম, হ্যাঁ, সহজ মানুষ, সরল মানুষ, অধর মানুষ, অচিন মানুষ। তাহলে মানুষ আসলে মানুষ এক প্রকার, কিন্তু এখানে দেখা গেল 4 প্রকার মানুষ। তোমার ধরতে হবে একজন সরল মানুষ, যাইতে হবে সহজ মানুষের কাছে। সহজ মানুষের কাছে যাও, সরল মানুষ ধরো, ওই মানুষ ধরলে তুমি অধর মানুষকে পাইতে পারো। অধর মানুষ পাইলে একবার অচিন মানুষকেও চিনতে পারো। তাহলে প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা ব্যাখ্যা আছে। দাঁড়িয়ে বলে, ও দয়াল, হ্যাঁ কাম আমার আছে, কামে আমারে ছাড়ে নাই। হ্যাঁ হ্যাঁ,
কামে আমারে সারে নাই সারে নাই। কামে সারবো কেন? কাম থাক পাগল, কাম না থাকলে কি আর প্রেম হবো? হ্যাঁ, কাম আছে তাই তো প্রেমের উদ্দীপন হয়। কাম না থাকলে তো প্রেম জাগ্রত হবে না। এইরকম না কাম শেষ করে দিতে হবে, আরে না পাগল, কামও থাকতে হবে, প্রেমও থাকতে হবে। হ্যাঁ ঠিক না? ঠিক, ঠিক। মোমবাতি আছে, হ্যাঁ যদি জীবন ভরা না জ্বালে খালি রাখো, লাভ কি? ওর কোনো ভিতরে লাভ নেই। আগুন দেও, দেহ কতক্ষণ টিকে, ঠিকই তো। ঠিক না? হ্যাঁ হ্যাঁ আগুন দিতে হবে, আগুন থাকতে হবে, আগুন পানি একসাথে থাকবে। এটা এটা একটা ছাড়া আর ওটা চলবো না। একটা গান আগে দিই, এরপরে খুঁজা বাইর করে দিই কোন চাঁদ কোনটি যায়। সতেরোতম রসে তিন ঘাটে হয় খেলা রে মানুষ, হ্যাঁ বাবা। তিন ঘাটে হয় খেলা রে সুজন, রসিক মিলাইছে প্রেমে মেলা রে, সুজন রসিক মিলাইছে প্রেমে মেলা। আমি বলছিলাম বাসি ফুলে পূজা হয় না, ঝরা ফল গুরু সেবায় লাগে না, ওইরকম মরা দেহ গুরু সেবা হয় না। আমার ভক্ত মনে করতেছে আমার আছেই কি আর দিমু কি, কেন তোমার ছিল না? আমার ছিল না, প্রত্যেকের ছিল না? ছিল ছিল তো একটা সময়, ছিল তো, কি ছিল না? ছিল। আল্লাহ বলল কুরবানি দাও, আমার আল্লাহ বলছে কুরবানি দাও হলুদ রঙের বকনা গাভী। কি দিবার কইছে? হলুদ রঙের। হলুদ রঙের বকনা। কোন আড়ে যে কোনদিন হলুদ রঙের গরু দেখছেন? না লাল হয়, কালো হয়, দল হয়, বিভিন্ন রঙের হয়, হলুদ রঙের হয় না। হয় না। আল্লাহ তো কইলো হলুদ রঙের বকনা গাভী কুরবানি দাও। তুমি কুরবানি দাও হলুদ রঙের বকনা ডারে। এর অর্থ কি? এর অর্থ হইল আপনার বয়স যখন 9 থেকে 12 বছর ছিল, একটা নারী অথবা পুরুষ, মেয়ে অথবা ছেলে, উভয়ের বয়স যখন 9 থেকে 12 বছর ছিল, তখন তিনি ছিল হলুদ। হ্যাঁ, যে গাভীটার ষাঁড়ের সাথে দেখা হয় নাই, যে ষাঁড়টার গাভীর সাথে দেখা হয় নাই, অর্থাৎ যে 9-10 বছরের বালিকাটা পুরুষের সাথে দেখা হয় নাই, ওই 10-11 বছরের ছেলেটা নারীর সাথে দেখা হয় নাই, মানে মিলন হয় নাই, প্রেম কাম হয় নাই, তখন সে কি? বকনা। বকনা। তখন সে হইল বকনা। বকনা। রং তার হলুদা, নাবির 4 আঙ্গুলি নিচে, 8 না 4। তখন মানুষ হলুদ থাকে, হলুদ রঙের থাকে। আল্লাহ বলল কুরবানি দাও হলুদ রঙের বকনা রে। আমার আল্লাহ ইশারা দিয়ে দিছে তুমি কুরবানি হয়ে যাও, আত্তাহিয়াতু লিল্লাহে, তোমার আত্মাকে লিল্লাহ করে দাও, কুরবানি করে দাও গুরুর কাছে, মুর্শিদের কাছে। কখন? যখন তুমি বকনা থাকো তখন। বড় বড় হার কিনে নিয়ে যাই মাঠে। হ্যাঁ হানিফ সরকার না, আমি নামকরণ রাখবো না কি? তাই তো। আমার কথা কইলাম, নাম করা লাগবো না, সমাজের মধ্যে একটা নাম আছে না আমার। সরকার সাহেব হার নিয়ে আল্লাহ কুরবানি দিবার কইল গাবি হলুদ রঙের বকনা। চলবে না। বাবা তোমার তো ছিল, এখন নাই, তাতে কি হইছে? এখন তো থাকবই না, কিন্তু যখন ছিল তখন তুমি দেও নাই। তাহলে কি করা উচিত? আমি যখন আমার ছিল তখন আমি দেই নাই, আমার ছেলে এবং মেয়েরে যেন এই ভুল আমি না করি। আমার ছেলেরে জানি বকনা অবস্থায় একটা মুর্শিদের কাছে দিয়া কুরবানি দিয়ে দিই, আমার মেয়েটারে যেন বকনা অবস্থায় থাকা একটা মুর্শিদের কাছে কুরবানি দিয়ে দেই। দেই। আমার ছেলের বয়স 12 বছর, ওরে মুরিদ করাই দিব, গুরু ওরে শিক্ষা দিব 12 বছর। বয়স কত হইলো? 24 24। 12 বছরে মুরিদ দিলাম, শিখাইবো 12 বছর, বয়স হইলো 24। এই ছেলে বিয়ে করাইমু, যে মেয়ে বিয়ে করাইমু ওইটাও জানি মুরিদান থাকে। বাহ বাহ বাহ। ওই মেয়েটা 9 বছরে মুরিদ পড়বো আর 12 বছর শিখবো, ওরও 20-21 বছর বয়স হইব। ওই মেয়েরে বিয়ে করামু, এই স্বামী স্ত্রী মিলে যা চাবো তাই পাবো। সুবহানাল্লাহ। ওরা মুর্শিদের কাছে চাইবো, ওরা মাওলার কাছে চাইবো, আল্লাহর কাছে প্রার্থনা করবো, ওরা যা চাবো তাই পাবো। কবি কইছে ডাইনে গেলে ছেলে হবে, বামে গেলে মেয়ে হবে, মাঝখানেতে শূন্য পাবে। তোর মেয়ে হয়েছে 7টা, পোলা হয় না একটা, দোষ দেশ বউয়ের, হ্যাঁ করণ নাই নিজের। ঠিকই তো। হ্যাঁ, ফুল তোমার আসিল না? আসিল। হ্যাঁ, ফুল তোমার আসিল না? ফুল তুমি ছিল না? তাহলে মুর্শিদকে কি ফুল দেওয়া গেত না?
ফল তোমার ছিল না? এ ফল ঘনে ধরার আগে কি ফল সুন্দর ছিল না? ছিল। মানুষ নিজেই একটা ফল। ফল দেও, ফুল দেও, জল দেও। পাঙ্কাশ মাছ দেখ খালি ভাত দিও না পিসাব বাইতাইলে। বাইতে গেলে আগে মাছ দিয়ে তেলাপিয়া বাইজে আগে দেয় এক থালি ভাত। অথচ গুরু বাইতে গেলে নিয়ম হইল কি? হ্যাঁ, আগে জল দেও, তারপরে ফুল দেও, তারপরে ফল দেও। আগে জল, তারপরে ফুল, তারপরে ফল। আর আমরা দেই কি? পিসাব বাইতে আইছে কয় রঙের মাছ, মাংস, ডাল, শাক, ভাজি দিয়ে খাবার। অথচ যা দেওয়া দরকার তা আমরা জোগাড় করি নাই। পিসাব রাখ বললে একালি কলা কিনে নিয়ে যাবেন, ফল কিনে নিয়ে যাবেন। টিফাটিফির অভ্যাস গেল না। হ্যাঁ, খেয়াল করতে হইব, খেয়াল করতে হইব। আসলে যা করন তা তো করলাম না। হ্যাঁ হ্যাঁ, আর খালি আল্লাহরে কই যা চাইলাম দিলা না, দিলা না। জড়িয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই মুহূর্তে ঘরে এক সাল খাওয়াই আসে কয়ে বইল কে রে, কয় আল্লাহ তো খুব ডাকছি, কামে তো নাগলো না। হ্যাঁ আসলে জরির দোয়া যেটা সেটা কিন্তু কই নাই। হ্যাঁ ডরাইলে যে দোয়া পড়ার লাগে এটা মনে নাই নাই। আসলে আল্লাহরে যা করে ডাহন লাগবো সেটা তো জানি না, এই জন্য খালি দোষ দেই। বহুত ডাকলাম, দিল না। আসলে জানিটা ডাহা দরকার, যা কই তা আমাকেও জানা নাই নাই। এটা খেয়াল করে নেবো ভালো করে। এই জন্য জান রাখবো একজন সরল মানুষের কাছে, যেই মানুষটা সরল সহজ। এই সরল সহজ মানুষের কাছে গেলে উনি একজন অধর মানুষকে ধরে দিব। যে মানুষ সহজে ধরা যায় না তারে কয় অধর মানুষ। এই অধর মানুষটা ধরলে ওই মানুষ তোরে কর্ম দিব। ওই কর্ম করলে তুই একদিন অচিন মানুষকে চিনা যাবি। অচিন মানুষ চিনলে তোরা আর কেউ রে চিনার দরকার হইব না নাই। হ্যাঁ, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে শিক্ষা গ্রহণ করার জন্য সুদূর চীন দেশে চলে যেতে হবে। অনকার মানুষে মনে করছে ভারতের মোরা চীনে যান রাখবো। এই চীনের কথা কয় নাই। হ্যাঁ, একটা অচিনপুরে যাইতে হবে, অচিনপুর। যেখানে যাই চিনলে আর কেউ চিনার দরকার থাকে না। একটা গান আগে দিই, তারপরে যামু না হে কমুনি। শতরজ তোমার সে তিন ঘাটে হয় খেলা রে মানুষ, তিন ঘাটে হয় খেলা রে সুজন রসিক মিলাইতে প্রেমের মেলা রে সুজন রসিক মিলাইতে প্রেমের মেলা। সতরজ তোমার সে তিন ঘাটে হয় খেলা রে অমন, তিন ঘাটে হয় খেলা রে সুজন রসিক বিলাইছে প্রেমে মেলা রে সুজন রসিক বিলাইছে প্রেমে মেলা। শুকনা গাঙ্গে আসে জোয়ার ভাসাইয়া নেয় অকুল পাথার কামদে হেতে দিশনা সাঁতার ভরা সন্ধ্যা বেলা রে তুই ভরা সন্ধ্যা বেলা। শুকনা গাঙ্গে আসে জোয়ার ভাসাইয়া নেয় অকুল পাথার কামদে হেতে দিশনা সাঁতার ভরা সন্ধ্যা বেলা রে তুই ভরা সন্ধ্যা বেলা। তাই তো কাম থাকিতে খুলবে না তোর প্রেমের ঘরের তালা। ভোলা বন বন রে কাম থাকিতে খুলবে না তোর প্রেমের ঘরের তালা। ওরে দিলে সতার পাই না কিনা, দিলে সাঁতার পাই না কিনা, দিলে সাঁতার পাই না কিনা। ঘটবে মনন যা আলা রে ও তোর ঘটবে মনন যা আলা রে সুজন রসিক মিলাইতে প্রেমের মেলা রে সুজন রসিক মিলাইতে প্রেমের মেলা। সতরজ তোমার সে তিন ঘাটে হয় খেলা রে অমন, তিন ঘাটে হয় খেলা রে সুজন রসিক মিলাইছে
মিলাইছে প্রেমের মেলা। এই তো প্রেমিকে দিলে সাঁতার অনায়াসে পাইছে কিনার নবরস পঞ্চ আকার কৃষ্ণ বরণ কালারে মন কৃষ্ণ বরণ কালা প্রেমিকে দিলে সাঁতার অনায়াসে পাইছে কিনার নবরস পঞ্চ আকার কৃষ্ণ বরণ কালারে মন কৃষ্ণ বরণ কালা তিন ঘাটে তিন দেবী খাড়া হাতে লইয়া রবি মন মন রে তিন ঘাটে তিন দেবী খাড়া হাতে লইয়া মালা ওরে পঞ্চরসের রসিক পাইলে পঞ্চরসের রসিক পাইলে পঞ্চরসের রসিক পাইলে পরাই তাদের কলাইলে ভালো পরাই তাদের কলাইলে সুজন রসিক মিলাইছে প্রেমের মেলা রে সুজন রসিক মিলাইছে প্রেমের মেলা সতর যতম রসে তিন গাটে হয় খেলা রে অমন তিন গাটে হয় খেলা রে সজন রসিক মিলাইছে প্রেমের মেলা রে সজন রসিক মিলাইছে প্রেমের মেলা। তাই তো সূক্ষ্ম প্রেম রসে ভরা অরসিক খাইস না তোরা অকালে যাবি মারা হইয়ায়ো তোলারে মন হইয়ায়ো তোলা সূক্ষ্ম প্রেম রসে ভরা অরসিক খাইস না তোরা অকালে যাবি মারা হইয়ায়ো তোলারে মন হইয়ায়ো তোলা রতিমতির উঠে যাদের অভ্যাস আছে রবি মন মন রে রতিমতির উঠে যাদের অভ্যাস আছে চলা হবে জমে উতারে সালাম করে তবে তার সালাম করে জমে তারে সালাম করে হাসান কয় চিনবে এলা রে ভবে হাসান কয় চিনবে এলা রে সুজন রসিক মিলাইছে প্রেমে মেলা রে সুজন রসিক মিলাইছে প্রেমে মেলা রসে তিন গাটে হয় খেলা রে অমন তিন গাটে হয় খেলা রে সজন রসিক মিলাইছে প্রেমের মেলা। রে সুজন রসিক মিলাইছে প্রেমের মেলা রে সুজন রসিক মিলাইছে প্রেমের মেলা। গান কবি হাসান চিস্তির একটা গান আমি রাখলাম, গানটা ইশারা দেওয়া, এটা গুরুগঞ্জ থেকে ভক্তকে ইশারা দেওয়া। বাবা কাম থাকিতে খুলবে না তোর প্রেমের ঘরের তালা। বিষয়টা ভালো করে খেয়াল করতে হবে। এই জন্যে এটা অনেকেই চিন্তা করে, বাবা আপনি তো বলেন, আমরা তো চেষ্টা করি আপনার ছবিও সাথে রাখি, যখন কামে যাই কামের ঘাটে যাব তখন আপনারেও স্মরণ করি, ওই ছবিও সাথে রাখি, এরপরেও যে আমি বাঁচি না, এরপরেও আমি ঝরি, এরপরেও আমি মরি, তাইলে করণটা কি? হ্যাঁ, এখানে একটা দমের করণ আছে, সংক্ষিপ্ত আকারেই বলবো, বেশি কথা বলবো না। এখানে একটা দমের করণ আছে বাবা, ওই যে রেশক পুরক কুম্ভকে, এইখানে রেশক পুরক কুম্ভকের একটা দমের সাধন আছে। ওই যে দমের পাখি ধরগা দমের কলে কলে, এটা হলো দ্বিদল পদ্ম।
দ্বিদল পদ্ম যেখানে মুর্শিদ থাকে, যেখানে আর কারো জায়গা নাই। সুন্দর একটা কথা বলছে। এই দ্বিদল পদ্ম, দুই ভুরুর মাঝামাঝি মুর্শিদ, মন্দিরে হাহুদ, এটা হলো মাথার চাঁদি। ওই যে 10 দরজার যে দরজা বন্ধ হইছে, এটা শিশুবেলায় আমারও ছিল, আপনারও ছিল। মাথার চাঁদির ভিতরে টিপ টিপ করে একটা নরম জায়গা ছিল, ছিল না বাবা? ছিল। এই যে 9 দরজা, আসলে 9 দরজা না, মানবে হইল 10 দরজায় একটা বন্ধ, তার 9টা খোলা। এই 10 দরজা, এটা হলো মন্দিরে হাহুদ। মুসলমানের ইসলামের রীতি অনুযায়ী মানুষের আত্মা বাহির হয় এই মাথার চাঁদি দিয়ে। এই জন্য মৃত্যু শয্যায় মানুষ শুয়ে থাকলে, মানুষ শোয়ানো থাকলে ময়মুরব্বীরা বলে সরাসরি মাথার কাছে বসিও না, না এ পাশে বউ ও পাশে বউ, কিন্তু মাথার একেবারে সরাসরি মাথা বরাবর বসিও না, না। এখানে রেচক পুরক কুম্ভকের দমের একটা সাধনা আছে, যেই সাধনায় টান দিলে, হ্যাঁ, যেই সাধনা টান দিলে তোমার এই দম মানে বাতাস এইটা আটকে যাবে। আর আটকে গেলে যখন তুমি নারীর কাছে যাবে, এই সাধনার বলে কুম্ভ দমে টান মারিয়া ভাটির পানি টাই নেয় না। হ্যাঁ, এখানে এই যে নাভির নিম্ন দেশে ষটচক্র আছে বাবা, ইহা সাধনা ছাড়া মানুষ বুঝবে না। এখানে ষটচক্রের একটা বিষয় আছে। এই ষটচক্র ঘুরাইয়ে যখন সে এই দমের টান দেবে, সাধনা করবে, এই দমের টানে ভাটির পানি উজানে আসবে। এই সাধনায় ষটচক্র ঘুরাইয়া ভাটির পানি ডাইন পাশে জমা রাইখা এরপরে কামের ঘাটে যাবে। ইচ্ছামতো নদী গোসল। আর যদি কোনোদিন সাত জাগে যে আজকে আমি বাবা হব, আর ওই মেয়েটা যদি কয় আজকে আমি মা হব, তাহলে সাধু পুরুষ যারা, তারা এই দম ছেড়ে দিয়ে এই ষটচক্র ঘুরাইয়ে ওই অনুযায়ী তারা সন্তানাদি ভবে আনে। এগুলা সাধনার বিষয়। শুধু শুনলেই হবে না, তাহলে কুল দমটাই নেয় বিপদে পড়বে। শুধু শুনলেই হবে না, হবে না, তাহলে কিন্তু দমটাই না বিপদ হবে। শুধু বিপদ না, হাঁপানি হয়ে যাইতে পারে পারে। হ্যাঁ, দমের সাধনা তো একদিনে কোনো কিছু হয় না, আস্তে 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 আস্তে, হ্যাঁ, অনেক দিন চেষ্টা করলে আপনিও পেয়ে যাবেন। আপনি ভাইবেন না বুঝি আমি পারবো না, না আমি পারবো না মানে আমি মানুষ। পৃথিবী জয় করেছে মানুষে, মানুষই তো পারে না, কি বলেন? তাহলে অবশ্যই গুরুর কাছে শুনে নিয়ে করণ আপনারা করবেন। তো সাধুগুরুর কাছে শুনছি ডাইনে গেলেই ছেলে হয়, বামে গেলে মেয়ে হয়, আর মাঝখানেতে শূন্য পায়। এখানে 17তম রসে 3 ঘাটে হয় খেলা। অর্থাৎ মূল মন্ত্র হইল রাস্তা একটা, পথিমধ্যে যাইয়া ডাইন পাশে বাম পাশে আরো রাস্তা আছে। এই বিষয়টা ভালো করে খেয়াল করতে হবে, মুর্শিদের কাছেই ভালো করে জানতে হবে। এবার আপনি আসেন সহজ মানুষ, আপনি তাকে দেখেন আপনার এলাকায় একটা সহজ মানুষ পাওয়া যায় কিনা, সরল মানুষ পাওয়া যায় কিনা, যেই মানুষটা মিথ্যে বলে না, অন্যের ধন মাইরে খায় না, হ্যাঁ, অন্যের হক মাইরে খায় না, এতিমের হক ঠকায় না, যিনি কি করে না বাকি খায় না, এই যিনি বাকি খায় না, অর্থাৎ অন্যের ঠকায় না, পরিবারের হক আদায় করে, আত্মীয় স্বজনের হক আদায় করে। এরকম মুরিদ হইছে লোকটা মুরিদ হইছে, মুরিদ হইয়া গুরুকর্ম কইরা লোকটা খেলাপথ পাইছে। এরকম হক পথের একজন সহজ সরল মানুষ আপনি খুঁজা বের করে তার কাছে যাবেন। এই সহজ মানুষের কাছে গেলে আপনার সরল একটা রাস্তা দেখাবে। কি রাস্তা? যে রাস্তায় আপনি চলছেন ওই রাস্তা ভালো না, মুর্শিদ যে রাস্তা দেখাবে ওইটা হলো সরল পথ, হ্যাঁ, যেটা সিরাতিল মুস্তাকিম, সোজা রাস্তা, যেই রাস্তায় আল্লাহর রাসূল গেছে, নবী পয়গাম্বর গেছে, আপনি বলবেন আমারে ওই রাস্তায় নিয়ে দেন। তাহলে আপনার মুর্শিদ সরল পথ দেখাবে। সরল পথে যাইতে যাইতে একদিন একটা অধর মানুষ পাবেন। এই অধর মানুষের দেখা হইলে, তার সাধনা ভজনা করলে, উনি যদি কোন দিন অচিন মানুষ দেখায়, তাইলে আপনি তারে দেখতে পারবেন। চেষ্টা চালিয়ে যান, সাধনা করে যান, অবশ্যই আপনিও পারবেন। কিছু কেমন দাঁড়াবো তো, দাঁড়াবো না, আই গেই না মানুষ। কয়টা বাজে রে? মাত্র, আচ্ছা, অবশ্যই অবশ্যই।
শিষ্য, সেবক, বালক, এরপরে হইল ভক্ত। শিষ্য, সেবক, বালক, এরপর আর একটা থাকে দাস, ভক্ত। আসলে বিষয়টা এরকম না, কেউ যদি কারো দাস হয়ে যায়, দাসেরও দাস, অধীন হয়েই যায়, তখন সে প্রায় ভক্তরূপে আইসে পরে। যায়। তাহলে শিষ্য, সেবক, বালক, আমার খালি জানা দরকার শিষ্যের কর্মটা কি, সেবক এর অর্থটা কি, কর্মটা কি, বালক এর অর্থটা বা কর্মটা কি। এই 3 ক্লাস পার হয়ে তো ভক্ত হইতে হয়। আমার জানা দরকার শিষ্যের এই 3টা ক্লাস কি। বাহ। যখন উনি সেবক হইল তখন উনি কি করছে, যখন উনি বালক হইল তখন উনি কি করছে, এই 3টা বিষয় তার কাছে জানতে চাই। ওরে নাম নিলে হয় দেহ শুদ্ধ, আনন্দে প্রাণে ঢেউ খেলে, দয়ালের নাম নিলেই হয় দেহ শুদ্ধ। নামের বলে অথই জলে, ওগো নামের বলে অথই জলে, পাথর ভাসিয়া যায়। গুরু নাম নিলে হয় দেহ শুদ্ধ। কে কইল? অনেকদিন আগের কথা বাবা। চিটাগাং পাহাড়ের উপরে দাঁড়াইয়া খাজা খান জাহান আলী বলছিল, পাথর রে, আল্লাহ পৃথিবীতে পাঠাইলো, পাহাড়ের গায়ে লাই গেল বলি, মানবের কাজে লাগলি না। আরে খাজা খান জাহান আলী চিটাগাং পাহাড়ের উপরে দাঁড়াইয়া পাথরের দিকে তাকিয়ে বলছিল, পাথর রে, আল্লাহ জগতের ভিতরে পাঠাইলো, শুধু পাহাড়ের গায়ে লাইগা রইলি, মানবের কাজে লাগলি না। পাথর কুদরতিতে মাওলারে বলে, ও মাওলা, তোমার ওলি খাজা খান জাহান আলী আমার জিজ্ঞেস করে আমি পাহাড়ে লাইগা রইলাম, মানবের কাজে লাগলাম না। জবান খুলে দাও, জবাব। খাজা খান জাহান আলী তাকে দেখে পাথরের ভিতর থেকে ঝিম 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 করে পানি বাহির হচ্ছে, অর্থাৎ পাথর কেঁদে দিছে। পাথর কেঁদে কেঁদে বলছে, খাজা খান জাহান আলী, আল্লাহ পাঠাইছে, পাহাড়ের গায়ে লেগে রইছি, মানুষ তো আমাদের নেয় না, আমরা কি কাজে লাগি? তো চোখের জল ছেড়ে কাঁদে, পাথর থেকে ঝিম ঝিম করে পানি বাহির হয়। খাজা খান জাহান আলী ডেকে ডেকে বলেছিল, পাথর রে, যদি মানবের কাজে লাগতে চাস তাহলে এই নদীতে ভেসে যা, পাহাড়ের গায়ে থেকে নদীতে পড়ে যা। খাজা খান জাহান আলীর কথায় হাজার হাজার পাথর ওই পাহাড় থেকে পানিতে পড়ে গেল। ও বাবা, পাথর তো ওজনের হয়, এটা ডুবে যায়। আমার খাজা খান জাহান আলী বলল, পাথর নদীর গায়ে পড়ে যা। পাথর রে, জগতের সবকিছু ভাটির দিকে যায়, তোরা উজান বাইয়া যা। পাথর বলেছিল, আল্লাহর ওলি কোথায় যাব? খাজা খান জাহান আলী বলেছিল, যদি পারিস ভাসতে ভাসতে খুলনা বাগেরহাট চলে যা, ওইখানে একটা মসজিদ হবে, যদি পারিস ওই মসজিদের গায়ে লাগ, তাও তো একটা কাজে লাগবি। ও বাবা, পাথর পানিতে ডুবে যায়, খাজা খান জাহান আলীর কথায় পাথর পানিতে ভাসতে আরম্ভ করলো। জগতের সবকিছু ভাটির দিকে যায়, আর পাথর উজান বাইয়া যাইতে আরম্ভ করলো। চিটাগাং পাহাড় থেকে ভাসতে ভাসতে এই পাথর যাইতে যাইতে খুলনা বাগেরহাট গেছে। পাথর যাইতে যাইতে যায় দেখে খাজা খান জাহান আলী সেখানে দাঁড়িয়ে আছে, হাত দিয়ে ইশারা করলো, পাথর রে, এই ঘাটে লাগ। পাথর সেই ঘাটে ভিড়ে যায়। খাজা খান জাহান আলী সেখানে একটা মসজিদ নির্মাণ করে। শোনেন নাই আপনারা? খুলনা বাগেরহাটের খাজা খান জাহান আলীর মসজিদ, 60 গম্বুজ মসজিদ, আপনারা গেলে দেখতে পাবেন।
আমার খাজা খান জাহান আলী সেই পাথর দিয়ে মসজিদ বানায়। এরে তাতে বোঝা গেল গুরুর কৃপায় পাথরও পানিতে ভাসে। আর গুরু যদি বৈরাগ হয়, রাগ হয়, তাহলে শোলাও পানিতে ডুবে যাবে রে। এই জন্য এমন কর্ম করিও কোনদিন গুরু যেন বেজার না হয়। গুরু বেজার হইলে তোমার তরি ডুবতে সময় লাগবে না। মুর্শিদের কাছে কোনো ভুল করে থাকলে মুর্শিদ যেন ক্ষমা করে দেয়। গুরু কৃপা থাকলে পাথরও তো পানিতে ভাসে। তাহলে নিশ্চয় দয়াল আমাদের দয়া করবে। যেখানেই থাকো বাবা গণিশা, তুমি তোমার ভক্তদের খেয়ালে রাখো, আশিকদের খেয়ালে রাখো। যেখানেই থাকো বাবা টিপু সাহা, তুমি তোমার ভক্তদের খেয়ালে রাখো। ও বাবা টিপু সাহা, আমি তোমার দরবারে আসছি, আমার প্রতি একটু খেয়াল করো। মালিক যেন আমাকেও সুন্দর একটা রাস্তায় পরিচালনা করে। গুরু কি প্রায় পাথর ভাসে, তাই তো কবিতার গানের ভিতরে লেখছে, নাম নিলে হয় দেহ শুদ্ধ, আনন্দে প্রাণ ঢেউ খেলায়। নাম নিলে হয় দেহ শুদ্ধ, নামের বলে অকুল জলে, নামের বলে অকুল জলে, নামের বলে অথই জলে পাথর ভাসিয়া যায়। নাম নিলে হয় দেহ শুদ্ধ, আনন্দে প্রাণ ঢেউ খেলায়। নাম নিলে হয় দেহ শুদ্ধ, নামের বলে অথই জলে, নামের বলে অথই জলে পাথর বাসিয়া যায়। নাম নিলে হয় দেহ শুদ্ধ, আনন্দে প্রাণ ঢেউ খেলায়। নাম নিলে হয় দেহ শুদ্ধ। নাম ধরিয়া ডাকবি যদি, যদি থাকবে না আর ভববেদী। নাম ধরিয়া ডাকবি যদি থাকবে না আর ভববেদী। নাম বিনে নাই কার্য সিদ্ধি, নাম বিনে নাই কার্য সিদ্ধি, নাম বিনে নাই কার্য সিদ্ধি। তাই যদি কেউ ব্যস্ত হয়, নাম নিলে হয় দেহ সত্য, আনন্দে প্রাণ ঢেউ খেলায়। নাম নিলে হয় দেহ সত্য, নামের বলে অথই জলে, নামের বলে অথই জলে পাথর বাসিয়া যায়। নাম নিলে হয় দেহ শুদ্ধ, আনন্দে প্রাণ ঢেউ খেলায়। নাম নিলে হয় দেহ শুদ্ধ। প্রাণ করিলে নামের সুধা, রবে না আর ভব খোদা। প্রাণ করিলে নামের সুধা, রবে না আর ভব খোদা। ওই নামেতেই ছিল বাধা, ওই নামে ছিল বাধা, ওই নামেতে ছিল বাধা। পূর্ণিমায় নদীয়ায় নাম নিলেই হয় দেহ সত্য, আনন্দে প্রাণ ঢেউ খেলায়। নাম নিলেই হয় দেহ সত্য, নামের বলে অথই জলে, নামের বলে অথই জলে পাথর বাসিয়া যায়। নাম নিলে হয় দেহ শুদ্ধ, আনন্দে প্রাণ ঢেউ খেলায়। নাম নিলে হয় দেহ শুদ্ধ। হনুমান হয় হরে ভক্ত, ভক্ত গুরুর নাম দোষ দিল খুবই শব্দ। হনুমান
প্রিয়াসী তাকে দেখায় নাম নিলি হয় দেহ শুদ্ধ আনন্দে প্রাণ ঢেউ খেলায় নাম নিলি হয় দেহ শুদ্ধ নামের বলে অথই জলে নামের বলে অথই জলে পাথর বাসিয়া যায় নাম নিলে হয় দেহ শুদ্ধ আনন্দে প্রাণে ঢেউ খেলায় নাম নিলে হয় দেহ শুদ্ধ বৃক্ষলতা পশু আদি আদি তাই তো নাম নিতে কেউ নাই রে বাকি বৃক্ষলতা পশু পশু আদি আদি নাম নিতে কেউ নাই রে বাকি জালালে কয় জ্ঞানে রাখি জালালে কই জ্ঞানে রাখি জালালে কয় জ্ঞানে রাখি খুললে সবই দেখা যায় নাম নিলে হয় দেহ শুদ্ধ, আনন্দে প্রাণ ঢেউ খেলায় নাম নিলি হয় দেহ শুদ্ধ নামের বলে অথই জলে নামের বলে অথই জলে নামের বলে অকুল জলে পাথর ভাসিয়া যায় নাম নিলে হয় দেহ শুদ্ধ, আনন্দে প্রাণ ঢেউ খেলায় নাম নিলে হয় দেহ শুদ্ধ, আনন্দে প্রাণ ঢেউ খেলায় নাম নিলে হয় শুদ্ধ। টিপু শাহ বাবার ভক্ত সাইফুল ভাই আজিজুলকে 100 টাকা দিয়ে দোয়া করেছেন এই গানটা শুনে। এমনই তো হবে, তাই না? নিন্দার কাটা যদি না বিধিল গায়ে, প্রেমের কি স্বাদ আছে বলো। আর মাওলানা জালালউদ্দিন রুমি বলেছেন, পীর পূজা করে যদি কাফের ফতুয়াই না পাই, কেমন পীর পূজালি হলাম ভবে। একই বিষয়। ধন্যবাদ। সুন্দরভাবে জবাব করে 2টি গান আমাদের মধ্যে করেছেন। একটি মাত্র কথা দয়াল রেখে বসেছেন। গোলক 3টি স্তর ভক্ত হওয়ার আগে একটা মানুষের জীবনে 3টি স্তর থাকে। যে শিষ্য হয় তার কাজ কি, সেবক তার কাজ কি, দাস বা বালক তার কাজ কি, এরপরে হলো ভক্ত। এই যে আমার 2 খালামা, এই যে খালাম্মা মানে আপনাদের কথা আমাদের কানে যেন না আসে এইভাবে কথা বলেন। কথা কইবে না তো জোরে কোন। এখানে তো আপনাগো সংখ্যাই বেশি। ওই ওয়াজে শুনছিলাম কেউ বুঝলো না, এত ভালো ভালো কোরআন হাদিসের বয়ান কেউ আমলে নিতে পারলো না এই মানুষটা ছাড়া। কয় হুজুর আমি হলো মাই কলা। ও বাপু যাক ভালো, তাও আপনারা আছেন বিধায় একটু ভরা ভরা লাগতেছে আর কি, তাই না? ধন্যবাদ আপনাদেরকে। তো আপনারা আসলেই আমাদের প্রচার প্রসারক। বাহ বাহ সবসময় চশমা মাইক দিয়ে পড়ছে আমাদেরকে সারা বিশ্বে বাউল গান প্রেমিক ভক্ত আশেকানদের কাছে গান পৌঁছে দেওয়া, এটা আপনাদের জন্যই হয়। শ্রদ্ধা জানাই আপনাদের সকলের প্রতি। দয়াল ইঙ্গিতে কিছু কিছু কথা বলছে। আমার পালা তো আজকে শিষ্য, ফাল দিয়া গাড়ে উঠুম, আবার ফাল দিয়া নামবো, প্রয়োজনে মাথায় উঠুম, সমস্যা নাই। আমি সব পারি। কি কইলেন? নেগেটিভ পজিটিভ, মানে যে কথা বললে আপনার জুত হয় ওইটাই কইতে হইব না। এই রানো যেটা বললে জুত হবে না সেটা বলা যাবে না, বিষয়টা তো এমন না। আমি তো একটাও খারাপ কথা বলি নেই।
আপনি সুন্দর আলোচনা করেছেন, আমি আপনার এখানে দ্বিমত পোষণ করি নাই, শুধু বলেছি যারা মানে কুড়ে এরা কাজ করতে চায় না, এরকম কিছু কথা। যাই হোক, এটা মূলত আপনাকে উদ্দেশ্য করে বলা না। গুরু যদি আসলেই কোনো ভক্তের প্রতি কষ্ট পায়, সেই ভক্ত ক্রমাগত ধ্বংস হতে থাকে, এটা সত্য কথা। যে যার কাছেই মুরিদ হোক না কেন, গুরুকে কষ্টদায়ক কোনো কথাই বলা যাবে না, সম্পূর্ণ নিষেধ। সম্পূর্ণ আদবের সাথে দয়ালের সামনে মাথাটা নিচু করে থাকতে হয়, এবং যে কোনো মুহূর্তে যে কোনো সময় বা কথায় কথায় দয়ালের সাথে দেখা হওয়া মাত্র সালামও দেওয়া যাবে না। কোন সময় কোন হালে থাকে মোর দয়ালে, সালাম দিও না তারে কথায় কথায়। তো ধন্যবাদ আপনাকে। এখন শিষ্য তার কাজ কি, সেবক দাস তাদের কাজ কি? লালন সাইজি বলেছেন, যেজন শিষ্য হয় গুরুর মনের খবর লয়। যদি এক হাতে বাস্ত তালি, দুই হাত কেন লাগায়? যেজন শিষ্য হয় সে গুরুর মনের খবর লয়। আমরা শুনেছি যে ভক্ত হয় সেই একমাত্র গুরুর মনের খবর রাখতে সক্ষম। বিষয়টা এরকম না, যে শিষ্য সেই গুরুর মনের খবর নিতে পারে। আর মন গুণে ধন গুরুকে দিতে জানে, কখন কোনটা প্রয়োজন। মনের খবর না জানলে তো আর এগিয়ে দেওয়া সম্ভব না। শিষ্য দয়ালের দরবারে আসছে, শিষ্যর অনেক কাজ, অনেক দায়িত্ব, অনেক। আমি আমার গুরুর কাছে আসছি শিক্ষা গ্রহণ করার জন্য, আর গুরুর কাছে এমন কোনো বিষয় নাই যে বিষয়টা তুলে ধরা যায় না। সেটা জাহেরি এলেম হোক, বাতেনি এলেম হোক। সাধক তার ভাষায় বলেছেন, তুমি মাতা, তুমি পিতা, তুমি বন্ধু, তুমি ভাই, তুমি বিনে এই জগতে আর আমার কেহ নাই, কেহ নাই। এই জন্য শিষ্য তালি বসায় রশ্মি, পেট কাটা মধ্যাংশয় জফালা, ওর মধ্যে অনেক কিছুরই অভাব, যেগুলো শিক্ষার জন্য দয়ালের কাছে এসে সদা সর্বদা মাথাটা নিচু রেখে জোর হাত করে দয়াল যখন যা আদেশ করবে তাহা মান্য করে চলা, এটা হলো শিষ্য। এরপরে হলো সেবক। যিনি সেবক হন, সেবকের দায়িত্ব আমার গুরুর দরবারে এসে কেউ যেন মনে কষ্ট পেয়ে ফিরে না যায়। সে ধনী হোক, গরিব হোক, সে লাখপতি কোটিপতি হোক বা একেবারে নিঃস্ব হোক, গুরু দরবারে সবাই সমান। আমি আগে আগে খাইলাম, কোনো মানুষ আমার গুরু দরবারে এসে অভুক্ত আছে কিনা এটা খেয়াল রাখা। আমি বসলাম, কোনো মানুষ বসার জায়গা পেল কিনা, কোনো কষ্ট পেল কিনা আমার আচরণে, এই বিষয়গুলো লক্ষ্য রাখা। আদবের সহিত সবার সাথে কথা বলা, মাথা নিচু করে। ভাই, তুমি আমার দরবারে আসছো, একটু বসো, মনে কষ্ট পেও না, কোনো বিষয় দরকার হলে আমাকে বলো। এই যে আনুগত্য ভাবগুলো, সেবার যে বিষয়টা, নিজের হাতেও সেবা দিতে হয়। এরপরে হলো দাস। বাবা, আমরা অনেকেই আছি দয়ালের পায়ের কাছে পর্যন্ত পৌঁছাইতেই পারি না, আসি না? এরকম অনেকেই আছি, শুধু দূর থেকেই দয়াল ভক্তি আরজ বা দয়াল ভক্তি নিবেন অথবা দয়ালকে দেখা মাত্র সালাম, জাস্ট এতটুকু। এটা দাস হওয়া সম্ভব না। আমি যত সময় গুরু দরবারে থাকবো, দাসের ভাবটা হলো এমন, আমার গুরু উনি সালাত আদায় করেন, সালাতের আগে অজু করার প্রয়োজন হয় না, অজুর পানিটা আগায় দিতে হবে। যদি শীতের দিন হয় একটু গরম পানি দিতে হবে, যাতে করে আমার দয়াল একটু আরাম পায়। দয়াল ঘুমাইতে গেলে দয়ালের বিছানাটা সুন্দরভাবে পয় পরিষ্কার করে রাখতে হবে। দয়ালের গোলামি, দাসত্ব, যেভাবে যা করা প্রয়োজন আমার দীনবন্ধু যাতে আমার প্রতি রুষ্ট না হয়,
সন্তুষ্ট থাকে। প্রত্যেকটা বিষয়ে খেয়াল রাখা, এটা দাস। দাস সবাই হইতে পারে না। দয়াল না খাইলে ভক্ত খায় না। দয়াল না খাইলে কখনোই একটা দানাও মুখে দেওয়া যাবে না, এটা দাসের কাজই না। হ্যাঁ গেদা ঠিক আছে তো। দয়াল যদি নিদ্রায় না যায় তাহলে সেও কখনো বিশ্রামে যাইতে পারবে না না। এরকম অনেক বিষয় আছে যেগুলো খেয়াল রাখতে হয়। এগুলো হলো দাসের কাজ। আর যে ভক্ত হয় তার বাহ্যিক জগতের চাওয়া পাওয়া, আদান প্রদান, লেনদেন কোনো বিষয়ই থাকে না। দয়াল প্রথম আসরে যে কথাটা বলছে, তুমি আমি আমি তুমি ভিন্ন কিছুই না। থাকে না। ভক্ত হয়ে গেলে ভক্ত মুখ থেকে কোনো কথা আসলে দয়াল ডাক দিয়ে কয়, ও বলে নাই রে, ওই কথাটা আমিই বলেছি। এরকম একটা ভাবের বিনিময় তাদের উভয়ের মধ্যে চলে যায়, হয়ে যায়। দয়ালের স্বভাবটা নিজের শরীরে ধারণ করতে হয়। এটা কয়জন পারছি? কোনো একটা সময় আমার বাউল আমাকে ডাক দিয়ে বলছিল, "এ, অসীম বাউল সাজতে চাও না?" এই কি সম্ভব? যে কোনো একটা কাজের উপরে ভিত্তি করে এই কথাটা বলেছিল। আমি বললাম, বাবা মাফ চাই, এটা আমার সম্ভবই না। তো কেউ যদি মনে করে যে না, আমি ওনার ভাবটা ধরলাম, মানুষকে দেখাইলাম, আরে এটা দেখানোর বিষয় না। আমি আমার বন্ধুকে কতটা ভালোবাসি এটা আমার বিষয়, এটা লোক সমাজে বলে বা দেখানোর কিছুই নাই। শততম রজ রসে তিন ঘাটে হয় খেলা, সুজন রসিক মিলাইছে প্রেমের মেলা। হ্যাঁ তিন ঘাট, এক ঘাট পার হওয়াই মুশকিল, আবার তিনটা ঘাট, আরে খাইছে রে, খুব কঠিন ব্যাপার। তাই না? তিনটা ঘাট, ইরা, পিঙ্গলা, সুষমা, হ্যাঁ রাইট। এই তিনটা ঘাট যে জয় করতে পারে নাই তার জন্য ফকিরি না। না 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 এটা সত্যি কথা। তো দয়াল তিন ঘাটের এক ঘাট, প্রথম নাম্বার ঘাটও আমি উত্তীর্ণ হতে পারি নাই। বাহ তাহলে তিন ঘাটের বিষয়টা আমি কি করে জানবো? আচ্ছা বিষয়টা আপনি একটু বলে দিবেন। সত্যি না সীমন্ত? আর শততম রজ রসে, এই যে তিনটা রসের কথা আপনি বললেন, কিছু রস আছে যে রসে বিষ থাকে, বাহ বাহ কিছু রস থাকে যে রসের মধ্যে মধু থাকে, হ্যাঁ রাইট। আর আরেকটা রস আছে ওই রসের ভিতরে রস তো যেমন তেমন, কষ হইল ভরা। হ্যাঁ হ্যাঁ কাত কাত শুধু কাত। কি আমরা বাহ্যিক জগতে দেখি না? আজকে কি বলে, নেটে দেখলাম খেজুরের রস খাইয়া মারা গেছে। পরে বের করা হইলো রসের ভিতরে বিষ আছে। তাইলে তো মিথ্যা কথা বলি নাই, তাই না? ওই যে আপনার ওই ছেলেই সাক্ষী দিছে, থাকে না? কোনা মনে গেছি। বিষে অমৃত থাকে, আবার অমৃতের মধ্যেও বিষ থাকে। এটা বুঝবো কি করে? আমি তো আর রাজহংসের মতো নিখুঁত ভাবে বাছাই করে আনতে পারবো না। দুধ পানি মিলিয়ে দিল, পানি ঠিকই থাকলো, দুধটুকু নিয়ে নিল। এই পর্যায়ে আমার এখনো পৌঁছানো হয় নাই। দয়ালের গান থেকেই দয়ালের কথাগুলো আমি একটু তুলে ধরলাম। প্রশ্নবোধক গান আর করব না, তাই না? যদি দয়াল দাঁড়ানোর সুযোগ পায়, না পাবে তো অবশ্যই, 4:30 পর্যন্ত তো গান হবে। এই দাদু, এই যে এটা নিচু হয়ে যাচ্ছে আর কি। দাদা একটু টাইটতে দেন। পেঁয়াজ কাঁচা মরিচ কেবলা কেবলা। আপনাকে বাড়ির পাশেই তো। দিছেন? হ্যাঁ ঠিক আছে। আমরা সব সময় দয়ালের নৌকাতে পার হওয়ার চিন্তা করি, আশা করি, দয়ালের কাছে আরজিও জানাই।
আমার দয়াল পার হইব কার নৌকায়? বাহ আমি তো দয়ালের নৌকায় পার হব, আমার দয়াল কার নৌকায় পার হবে? আমার চাইতে আমার পোলাহান গুলো পাকনা বেশি। নাই রে আমার ভজন ভক্তি মহারিনে আরে হইলাম রি নাই রে আমার ভজন ভক্তি মহারিনে হইলাম রে নাই রে আমার ভজন ভক্তি মহারিনে হলাম ঋণ ভজ ভক্তি তুমি দয়াল হলে লাভ কি বলো আমি ভজ ভক্তি ওরে নাই রে আমার ভজন সমান মহারিনে হইলাম রে নাই রে আমার ভজন ভক্তি মহারিনে হইলাম রে ওরে তুমি দয়াল হলে লাভ কি হবে আমি ভজ ভক্তি এই স্যার বলে বাড়ান এমন কিছু নাই মোর হাতে বাড়ান ও টিপু সাই এমন কিছু এটা কমাই দিয়েছেন রে ভাই এটা বানান এটা 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 এমন কিছু নাই মোর হাতে দিতে তোমার চর নেতে দয়াল এমন কিছু নাই মোর হাতে টিপু সারে এমন কিছু নাই মোর হাতে দিতে তোমার চরণেতে গো ও দয়াল এমন কিছু নাই মোর হাতে দিতে বন্ধুর চর মেতে দয়াল তোমার দয়া হতে ভিক্ষা প্রার্থী চিরদিন ওরে দয়াল তোমার দয়া হতে ভক্তি চিরদিন দয়াল টিপু সাতমা দয়া হইতে ভিক্ষা প্রার্থী চিরদিন ভজ ভক্তি তুমি দয়াল হলে লাভ কি হবে বলো
ভজ ভক্তিহীন। ওরে নাই রে আমার ভক্তি রে ওই আমি ওরে নাই রে আমার ভজন ভক্তি মহাবী রে ওই আমি তোর ভজন ভক্তি ওরে তুমি দয়াল হবে কি আমি তোর ভজন ভক্তি টিপুষা তোমার দয়ার নাই রে দয়া করাই তোমার সবাই। তোমার দয়া নাই রে দয়া করে তোমার স্বভাব গো গণিসা তোমার দয়ার নাইকো দয়া করাই তোমার সবাই। আমার অন্তরে নাই প্রেমের ভাব তোমার প্রতি নাই একই। আমার অন্তর নাই এমন ভাবে তোমার প্রতি নাই প্রেমেরই ভাব তোমার প্রতি নাই একই ভজ ভক্তি। তুমি দয়াল হলে লাভ কি হবে বলো আমি ভজ ভক্তি। তুমি দয়াল হলে হবে কি আমি তোর ভজন ভক্তি তুমি দয়াল হলে হবে কি আমি তোর ভজন ভক্তি মহন্তেরি কর্মদোষে সাধক মহন্তের কর্মদোষে হারাইয়া কান্দেছি বসেও সাধক মোহনতে কর্মদোষে ওরে সাধক মোহনতে কর্মদোষে ও সব হারায়া করতেছি বসে গো সাধক মহন্তের কর্মদোষে
হারাইয়া কান্তেছি বসে গো ওরে কি হবে আর অবশেষে বসে ভাবি দিনার দিন ওরা কি হবে অবশেষে বসে ভাবি দিনার দিন কি হবে আর অবশেষে বসে ভাবি দিনার দিন ভজ ভক্তি তুমি দয়াল হলে লাভ কি বলো আমি ভজ ভক্তি ওরে নাই রে আমার ভজন ভক্তি মহারিলে হইলাম রে ও বাবারা আমার ভক্তি মরিলে হইলাম নাই রে আমার ভজন ভক্তি মহারিলে হইলাম রে ভজন ভক্তি তুমি দয়াল হলে লাভ কি হবে আমি ভজন ভক্তি যেখানে একটু কথা ছিল ওখানেই সামান্য একটু আলোচনা করেছি যাতে করে দয়াল একটু দাঁড়াইতে পারে আর কি। বর্তমান সময়ে এই দুইটাট না এই আকাশ মাহমুদ বাবা মায়ের অনুমতি লাগে না, ময় মুরব্বীর অনুমতি লাগে না। ওরা কি কয় লাভ ম্যারেজ না গ্যারেজ কয়? হইলো আমি তো আবার শিক্ষিত বেশি, সব গেজা গেজায় হাঁটুর বয়সী ভোলাভান। আরে তো কথাটা কেন বলতেছি বুঝতে হবে। ভালোবাসা ভালো লাগা এটাই এক না। আমাদের ভারতের রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত কবিগুরু অসীম সরকার গানের মধ্যে বলছে ভালো লাগা ক্ষণিকের তরে, ভালোবাসা হয় অন্তরে। এই ভালোবাসাটা কোন ভালোবাসা? যাকে ভালোবাসলে আমাদের কোনো কিছুতেই কোনো ভয় থাকতো না। সে কি কারো ভয় করে? দেখলে সমন পালায় ডরে। যে হয়েছে মার্কা মারা, গুরু প্রেমের প্রেমিক হলো যারা, এর নাম হইল ভালোবাসা। আর বর্তমানে করে হইল ভালো ফাঁসা। কথায় কথায় দোষ, পায়ে পায়ে দোষ, এর নাম ভালোবাসা না। ভালোবাসা করেছে লাইলি এবং মজনু। আরে দেখেন, একটা মানুষ জীবনে যদি কখনো তার ভুলটা বুঝতে পারে, সে দুনিয়ার কোনো নারীকে ভালোবাসবে না, দুনিয়ার কোনো পুরুষকে ভালোবাসবে না, এক আল্লাহর সাথে মিশে যাবে, তাকে ভালোবাসার চেষ্টা করবে। আপনারা সবাই জানেন এটা সচেতন জামানা। লাইলি মজনু ভালোবাসা করেছিল, একজনের গায়ে আঘাত লাগলে আরেকজনের গায়ে সেটা উঠে যাইতো চাবুকের দাগ। এমন ভালোবাসা করেছিল। যে কোনো কারণে একজন কষ্ট পাইলে আর একজনের চোখে আপনা আপনি পানি চলে আসতো। কিন্তু দুনিয়াতে তাদের মিলন ঘটে নাই। নামটা সোনার অক্ষরে কিয়ামত পর্যন্ত লেখা থাকবে। তেই মজনু লাইলিকে হারিয়ে
পাগল হয়ে গেছে। খাওয়া নাই, ঘুম নাই, গোসল নাই, কোনো দিকে কোনো মন নাই। লাইলি লাইলি নাম জপতে জপতে লা ইলাহা পৌঁছে গেছে। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। মালিকের প্রেমে মালিকের সাথে এমন ভাবে মিশে গেছে, লাইলির নামটাই ভুলে গেছে। যে এক সময় এত ভালোবাসতো লাইলিকে, সে লাইলি লাইলি জপতে জপতে লা ইলাহা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই মিশে গেছে। জীবন যাত্রার শেষ প্রান্তে এসে লাইলি সামনে আসছে। ও মজনু, একটু চোখ দুইটা মেলো, দেখো আমি তোমার লাইলি আসছি তোমার সামনে, যার জন্য এত পাগল ছিলে, যাকে এত ভালোবাসতে। মজনু অস্বীকার করে, কে তুমি? আমি তো কোনো লাইলির জন্য কাঁদি না, আমি তো আমার প্রেমিক, আমার মাওলার জন্য কাঁদি, আমার মাওলার জন্য দেওয়ানা হয়ে যায়। দরদ, আজরাইল আসছে জান কবজ করতে। ডাক দিয়ে কয়, আমাকে চিনো? বলে, কে তুমি? কয়, আমি আজরাইল, জান কবজ করতে আসছি। কয়, তুমি আমার জান কবজ করবে? জান কবজ করে করবে কি তুমি? আমি তো এখনো পর্যন্ত আমার মালিকের দিদার লাভ করতে পারি নাই। আমি যার জন্য পাগল, আমি যার দেওয়ানা। আজরাইল বলেছিল, আমাকে দেখে কি তোমার একটুও ভয় হয় না, আমার এই বিকট মূর্তি দেখে? মজনু বলেছিল, আমি পৃথিবীতে কাউকে ভয় করি না, আমার এক মালিক ছাড়া। ভালোবাসাটা এমন হওয়া উচিত সবার। সব কিছু ভুলে দীনবন্ধুরে আমাকে তোমার করে নাও, তুমি আমার হয়ে যাও। বিকট মূর্তি নিয়ে আজরাইল নয়, তুমি যদি একবার এসে হাতটা বাড়িয়ে ডাক দাও, আমি তোকে নিতে আসছি, আয় আমার সাথে। কোনো দ্বিমত পোষণ না করে যেন দীনবন্ধুর ডাকে যাইতে পারি। প্রার্থনার জীবন্ধুরে তুমি এসে আমার জানটা কবজ করে নিয়ে যাও। দয়াল আমারে আসবে রে গনিশায়ে দিয়া, আসবে রে আমি সদা থাকি পথের দিকে আয়া রে সামরে আসবে রে আমি সদা থাকি পথের দিকে চাইয়া রে গনি সামরে পথ দিয়া
বুকে পাশান দিয়া ওরা দয়াল কেমনে রইলা বুকে পাশান দিয়া দয়াল রে কেমনে রইলা বুকে পাশান দিয়া আমি অদম আছি পথের পানে চা